फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो आमिও ভালো আছি। আজকে আমি রান্না করব তেলকুই। ধুয়ে নুন মেখে রেখে দিয়েছি আর কেটে নিয়েছি আলু টমেটো আর এদিকে লেবু আছে ধনেপাতা আছে, এগুলো কিছুই লাগবে না। কালকের একটু মাছ বেঁচে গেছে সেটার জন্য আমি আলু আর টমেটো রেখেছি। তেলকুইর জন্য শুধু লাগবে আমার ধনেপাতা আর সরষে বাটা, কাঁচা লঙ্কা আর লাগবে হলুদ গুঁড়ো, কাঁচা সরষের তেল। তাহলে আর কিছু প্রয়োজন নেই। এবার শুরু করি। প্রথমে শুরু করব আমি সরষেটা বেটে নেব। প্রথমে আমি কড়াইটাকে খুব বেশি গরম করে নেব, তারপর সরষের তেল দিয়ে আমি মাছগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা করলে মাছগুলো শক্ত হয়ে যাবে আর তেলকুইয়ের মাছটা একটু নরমই থাকতে হয়, তাই এপিট ওপিট করে আমি হালকা ভাজা করে মাছগুলোকে তুলে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিলে মাছগুলো লাগে না, তাহলে মাছগুলো আস্তে আস্তে থাকে, ভালো হয়। আর এবার একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দেবো। এই জিরে গুঁড়োটা না দিলেও হয়। সরিষা বাটা দিয়ে মিক্স করে আমি আগের যে তেল ছিল মাছ ভাজা করে সেই তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই আমি একটু নামিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সর্ষেটা নাড়াচাড়া করেই আমি মাছটা দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করতে গেলে সর্ষেটা আবার তেতো হয়ে যাবে, তাই সর্ষে রান্না করতে গেলে একটু সাবধানেই করতে হয়। আর কাঁচা লঙ্কা 2-4টে দিতে পারো, তোমরা ঝাল যেভাবে খাও সেই অনুযায়ী। আর দিয়ে দিলাম নুন। তেলকুই বললেই কি আর তেলে ডুবিয়ে রান্না হবে তা না, রান্নাটা আমার ব্যালেন্সেই করতে হবে। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, বাটি ধুয়েও জল দিয়ে দিলাম। মানে জলটা দেখতে পাচ্ছ একদম অল্প দিয়েছি, যেটা মাখো মাখো হবে, তাই একদম অল্প জল দিতে হবে। মাছটাকে এভাবে আমি এবার চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখলে মাছটা নরম হয়ে যাবে। অল্পক্ষণই চাপা দেবো, বেশি চাপা দেওয়ার প্রয়োজন নেই। একটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ এটাতে তো আর সবজি দিইনি যে সবজিটা সেদ্ধ হতে হবে। মাছটা একটু সেদ্ধ হওয়ার মতন 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। তারপর উঠিয়ে আমি এবার দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা সরষের তেল। আর এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। তাহলে তরকারি যে গরম ভাবটা আছে সেটা দিয়ে মাছের ভেতরটা সেদ্ধ হয়ে যাবে আর তারপর এটা মাছটা একদম নরম হয়ে যাবে। ধনেপাতা আর কাঁচা সরষের তেলের গন্ধ মাছটাকে একদম মুখরিত করে তুলবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তরকারিটা, কম তেল মশলায় অনেকটাই ভালো হয়েছে। তাহলে এবার খেয়ে দেখাই মাছটা কতটুকু নরম হলো। খেয়ে দেখলাম তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল। মাছটা তো ভালো ছিল, তার মধ্যে রান্নাটাও খুব ভালো হয়েছিল। মাছটা একদম নরম হয়ে গেছিলো ভাপে। তাহলে এভাবে তোমরাও রান্না করে খেতে পারো, কোনো অসুবিধে নেই। পেঁয়াজ রসুন ছাড়াও এভাবে সরষে বাটা দিয়ে তেলকুই খাওয়া যায়, খুবই ভালো হয় খেতে। আর আমার হাজব্যান্ড খেয়ে বলেছিল তোমার রান্নাটা আজকে খুবই ভালো হয়েছে। মাছটা তো ভালোই, তোমার রান্নাটাও খুব ভালো হয়েছে। তারপর আমার ছোটো মেয়েও খুব খুশি হয়েছিল রান্না খেয়ে।